কোনো দিনও ভাবিনি আমার ছোট বোনের জন্য আমার সংসারটা তছনছ হয়ে যাবে। আমরা দুই বোন, আমি হচ্ছি বড় আর আমার বোন আমার ছোট। আমি এসএসসি পাস করার পরই বাবা মা তাদের পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার বর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সেজন্য আমি শ্বশুরবাড়িতে না থেকে আমাদের জেলা সদরে আমার বরের সাথেই থাকি। আমার 2 বছরের একটা ছেলে সন্তান আছে, আমাদের সুখের একটা ছোট্ট সংসার। এদিকে আমার ছোট বোন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। আমার যেহেতু খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তাই পরিবারের সবাই ভাবলো ওকে একটু দেরি করে বিয়ে দিবে। সবাই ওকে পড়াশোনা করাতে চাচ্ছিল, কিন্তু গ্রামে তেমন ভালো কাছাকাছি কলেজ পাচ্ছিল না। তো আমার বা পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ও আমাদের এখানে জেলা সদরেই ভর্তি করাবো। আমার বোন আমাদের বাসায় থেকেই পড়াশোনা করবে, আমার বড় তেমন কোনো আপত্তি ছিল না। তো যাই হোক, ভর্তি করিয়ে দিলাম আর সব জিনিসপত্র নিয়ে ও চলে আসলো। ভালোই চলছিল দিনগুলো। ওর ক্লাস শুরু হয়েছে, ও ক্লাসগুলো করছিল। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বাইকে করে ওকে কলেজে দিয়ে আসতো। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমি আমার বোনের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। নিজের বোনের জন্য সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, এর মধ্যে আমি আবার দ্বিতীয়বারের মতন কনসিভ করে বসলাম। এই জন্য আমার শরীর তেমন একটা ভালো থাকতো না, ঠিক মতো রান্না বান্নাও করতে পারতাম না। আমার এরকম অবস্থা দেখে আমার বোন কখনো আমাকে হেল্প করেনি, আমার সন্তানটাকে একটু ধরেনি। একদিন আমার বোন আমার রুমের ফোনটা চার্জে দিয়ে যায়। হঠাৎ কয়েকটি পটপট মেসেজ আসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও এসএমএস গুলো চোখে পড়লো, আর এসএমএস গুলো দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ এসএমএস গুলো আর কারো ছিল না, আমার বরের পাঠানো এসএমএস ছিল। আমার বোনের সাথে আমার বরের একটা কিছু সম্পর্ক চলছে, এটা আমি আগে থেকেই একটু টের পেয়েছিলাম। আমার বর মাঝে মাঝেই আমার বোনকে বাইকে করে কলেজে নিয়ে যাওয়ার বা টিউশনে নিয়ে যাওয়ার কথা বলে তাকে নিয়ে ঘুরতে যেত। মাঝে মাঝে আশেপাশের লোক এসেও আমাকে বলতো, আমি কখনো কিছু মনে করিনি, কারণ কি বা মনে করব, ও যে আমার বোন। আমি কখনো এগুলো গায়ে মাখিনি, আমার বোন আমার বরকে অবিশ্বাস করিনি, কিন্তু আজ হাতে নাতে ধরে আমি সবকিছু বিশ্বাস করতে বাধ্য হলাম। আমি এমনি অসুস্থ, তার মধ্যে এসব দেখে আরো বেশি অসুস্থ হয়ে পড়লাম। আমি ও আমার বোনকে ডেকে প্রশ্ন করলাম তাদের মধ্যে এসব কিছু কতদিন ধরে চলছে। আমার বোন আমার কথার উত্তর না দিয়ে অজর কাঁদছিল আর বলছিল এতে আমার কোনো দোষ নেই। এরপর আমার স্বামী সন্ধ্যায় বাসায় আসলো, তাকেও আমি প্রশ্ন করলাম। এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও আমি শান্ত রাখতে পারিনি। কারণ একটা মেয়ে তার সব কিছুর ভাগ দিতে পারলেও কখনো স্বামীর ভাগ দিতে পারে না। আমার স্বামীকে প্রশ্ন করায় আমার স্বামী যা উত্তর দিল তা আমি তার থেকে কখনো আশা করিনি। আমার সাথে এত বছর সম্পর্ক তার নাকি ভুলিয়ে গেছে, সে নাকি আমি নাকি তাকে কখনো সুখ দিতে পারিনি, আমাকে নাকি তার এখন আর ভালো লাগে না, শুধু ছেলের মা বলে সে আমাকে এই সংসারে রেখেছে। সে আমার বোনকে নাকি বিয়ে করবে, আর যদি আমার বোনকে আমি সতীন মানে থাকতে পারি তাহলে যেন থাকি, না হয় এই সংসার থেকে চলে যাই। এখন আমি কি করব, কি করা উচিত আমার আমার কিছুই বুঝতে পারছিলাম না। আমার বোনই কি তাহলে আমার সংসারটা আজকে কেড়ে নেবে? আমার সন্তান, অনাগত সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করবে? এজন্য কাউকে কখনো বিশ্বাস করতে হয় না, নিজের বোনকেও না আর নিজের হাজবেন্ডকেও না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।